আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে একটু রান্নাবান্না কম দেখি আমরা কোথায় বেড়াতে গেছিলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি ব্রজলাল চক, হলদিয়া। তো হলদিয়াতে একটা ইস্কন আছে, আর ওখানে গেলে মনে শান্তি মেলে। আমরা মায়াপুরে তো যেতে পারি না, আর কাদু, বুচু আর গদাই, ওরা তিনজন বাচ্চা, তো ওদের তিনজনকে নিয়ে ঠিকঠাক কোথাও যাওয়া হয়ে ওঠে না। আমি আর দিদিভাই মিলে আর কি কোথাও যাওয়া হয়ে ওঠে না। তা আমাদের ইচ্ছে হলে আমরা ওখানে যাই। আর এই যে দেখুন, দুটো দরজা লাগানো মন্দিরে। আমরা 1টার সময় গেছিলাম, প্রসাদ খেয়েছি। তারপর 4টার সময় মন্দিরের দরজা খুলবে, ঠাকুর দর্শন করে আসবো বলেই দাঁড়িয়ে আছি। আর যেহেতু এটা এই মাস হচ্ছে পুরুষোত্তম মাস, তো মন্দিরে যেতে হয় বলে সবাই, আর মন্দির প্রদক্ষিণ করতে হয় 33 বার। তো এটা শুনেই গেছিলাম আমরা, সবাই গিয়েছি। আর এখনও এই যে ঠাকুরের কাছে এখনও দরজা খোলেনি, ঠাকুর এখনও দর্শন পায়নি, তবে দরজাটা খুলবে, মন্দিরের দরজাটা খুলছে, মানে ঠাকুরের দরজাটা খুলবে। তো অনেকে আসছে, আর মায়াপুর থেকে আজকে মহারাজ আসবে, সেই কারণে আজকে প্রচুর ভিড়ও হয়েছিল। এখনও আসেনি অনেকে, তবে প্রচুর ভিড় হয়েছিল। এখনই সবে মন্দিরের দরজাটা খুলেছে, তো যারা করে আসবে জানি মহারাজ, তারা ঘুরে আসছে। দেখুন একে একে অনেকে আসছে। আর এদিকে এই যে প্রভুপাদ, ইনি এই মন্দিরের মানে ইনি একটা মহারাজ, এখন ইনি গত হয়েছেন, ওনাকে সবাই প্রণাম করছে। একটু কাজে দিয়েছে। আর গদাই, ওরা তিনজন, গদাই তো গরমে গামছার, তো ওকে স্যান্ডেল গেঞ্জি করতে দিয়েছি, চা থেকে বেরোতে দেখে। আর সবাই মন্দির প্রদক্ষিণ করছে, এখন দরজা খুলবে, চারপাশে দরজাটা খুলছে, পর্দাটা সরাচ্ছে। এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মা আর রাধা কৃষ্ণের মূর্তি সবই আছে। আমরা তারপরে সবশেষে এই যে নৃসিংহদেব আর পঞ্চতত্ত্ব কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তারপর পনির পোলাও রান্না করেছিলাম, ওটা এক ভিডিওতে তো শেয়ার করা সম্ভব নয়, তো অন্যদিন পরের ভিডিওতে আমরা শেয়ার করব। সকলে ভালো থাকবেন আর চেষ্টা করবেন মন্দিরে যাওয়ার।